আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? কয়েকদিন পরে আসলাম ক্লাসে, না আসলে রেগুলারই ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু সবাই হয়তো জানেন।
হ্যাঁ ভালো আছে, আপনাদের মামনি ভালো আছে, মাম এই দুজনই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ ভালো আছে। মেয়ের নাম রাখা হয়েছে, অনেকে নাম জানতে চেয়েছেন, তানসোবা, তাসনোবা, এই পড়ে দেখেন, বাংলা লিখে দিই। হ্যাঁ, তাসনোবা হাসান তাসফি। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবুটা অনেক ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর চুলগুলো, আমার চুল যেরকম হুবহু এরকম, এত বেশি চুল হয়েছে। হ্যাঁ সবাই দোয়া করবেন। আর তাসনুবাহ অর্থ হচ্ছে স্বর্ণের টুকরা, এটা অর্থ হচ্ছে স্বর্ণের টুকরা, ওই চিন্তা বড় করে রাখা হয়েছে। আর তাসফি অর্থ হচ্ছে আনুগত্য। কমন হোক কিন্তু পবিত্র। ভাইয়া তাসফি অর্থ পবিত্র, আনুগত্য, এগুলাই বোঝায়। হ্যাঁ, দুইটাই বোঝায়। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। ভাইয়া ভাবির নাম কি ভাইয়া? ভাবির নাম হচ্ছে, বিয়ে হওয়ার পর এটা হয়ে গেছে বৃষ্টি হাসান, আর বিয়ের আগে ছিল এটা রাবেয়া আক্তার বৃষ্টি। এই যে রাবেয়া আক্তার বৃষ্টি, বিয়ের আগে এটা ছিল। বাবুর পিক দেখাতে চাইছিলাম এখানে, মানে যদি ই করতে পারতাম তাহলে দেখাই দিতে পারতাম বাবুর পিকটা, বাট প্যান্ডাবি নেওয়া হয়নি। নেক্সট ক্লাসে দেখাই দেবো বাবুর পিক, ওই ফেসবুকে আপলোড এখনই দিব না, পরে, বাট আমি এখানে দেখাই দেবো, আপনাদের স্ক্রিনে দেখাই দেবো নেক্সট ক্লাস। ঠিক আছে। তাসফি মাহমুদ, সোহাগী মাহফুজ বলছে যে হ্যাঁ সুন্দর নাম, আমার মেয়ের নাম। বুড়ো শিশির বলছে কিভাবে পরীক্ষা দেয়? পরীক্ষা দেওয়া একদম সহজ, পরীক্ষা দেওয়া একদম সহজ। আমাদের যে লিঙ্কটা দেওয়া হয়, হ্যাঁ, ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে প্রশ্ন নিয়ে যাবে, তারপর লিখতে বলবেন যে আপনার নাম লেখেন, ওইখানে আপনার নামটা লিখবেন, যে কোনো একটা আপনার নাম আছে, তারপর প্রশ্ন 1 নম্বরের ক, 2 নম্বরের খ, 3 নম্বরের ক, এইভাবে সবগুলা দাগাবেন। দাগানোর পর শেষে লেখা আছে সাবমিট, শেষে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই যে ভিউ স্কোর লেখা আসবে, ভিউ স্কোর, এই যে ভিউ স্কোরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি কয়টা ভুল হয়েছে, কয়টা কয়টা ভুল হয়েছে, কয়টা শুদ্ধ হয়েছে। এই ভিউ স্কোরে গেলে কিন্তু দেখতে পারবেন। ইংলিশ বইটা নিউ এডিশন কখন আসবে? ঈদের পর। ঈদের পরে আমাদের মিষ্টি খাওয়াবেন স্যার ইনশাল্লাহ। মিষ্টি তো বলছি তো, আমাদের অফিসে আসবেন, সবাই মিষ্টি খাওয়ানো হবে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা কত বন্ধ করছিলাম একটু বলতে পারবেন? স্যার সবাইকে মিষ্টি খাওয়াবেন না? খাওয়াবো খাওয়াবো। কালকে আমাদের আসেনি, কেন আসবে না? কাল পরীক্ষা হয়েছে, ওই যে 19টা হয়েছে, সিরাজুল হক বাদন বলতেছেন।
হম। শামীম মমতা বলছেন মেয়ে বাবু হয়েছে, খুব খুশি হয়েছে, আমি নিজে খুব খুশি, কারণ আমার মেয়ে বাবু পছন্দ, সত্যিকার কথা। আর ছেলে বাবু পছন্দ, বাট আমার মনে হইতো যে প্রথম বাবু মেয়ে হলেই ভালো, বা ভালো লাগে। মেয়েরা কিন্তু বাপের প্রতি খুবই থাকে, সিনসিয়ার থাকে, বা আবার বাপ মানে বাপ গুলো মেয়ের প্রতি খুবই থাকে। তো এই জন্য আমার কাছে মানে কোনোই নাই, আমার কাছে মানে সর্বোচ্চ ভালোটাই লাগছে, যে বাবা হওয়ার যে ফিলিংসটা বা যে এইটা, যে মেয়ে হয়েছে, এটা কোনোই না, এটা কোনোই না, আমার কাছে খুব ভালো লাগছে, সত্যিকার কথা। আর আমার মেয়ে তো হুবহু একদম আমার মতো হয়েছে সবকিছু, মানে আমি পিক দেখাবো নি তখন বুঝবেন। চুলগুলা মানে আমার যে যে চুল হুবহু সেম, নাক মুখ মোটামুটি সবই সেম। হ্যাঁ, শুরু করব। 247 পেজের 30 পর্যন্ত। বলছে টাঙ্গাইল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, এটি তুরাস। আমি নিজেও জানি না, সত্যিকার কথা, টাঙ্গাইলে আমি তেমন কিছু চিনি না। ও, মেয়ের নাম তো লিখে দিছি। ঠিক আছে, 30 পর্যন্ত। 31 নম্বর, 31 নম্বর করার আগে আমরা দুইটা সূত্র শিখবো। 31 নম্বর অঙ্ক করার আগে একটা সূত্র পড়াইছিলাম 4ab, মনে আছে কিনা? আরেকটা সূত্র পড়াইছিলাম 2 × a² + b²। পড়াশোনায় চলে আসে, হ্যাঁ। 4ab মানে কি ছিল? এটা শর্ট ছিল, এই জন্য এরকম ছিল, a+b² মাইনাস, মাঝখানে মাইনাস, এটা তো ছোট, এই জন্য মাঝখানে মাইনাস ছিল এটা। আর 2 × a² + b² এটা কি ছিল? a+b² প্লাস, দেখেন এখানে প্লাস আছে, মাঝখানে প্লাস আসবে, a-b²। এই দুইটা সূত্রের মধ্যে শুধু পার্থক্য প্লাস আর মাইনাস। মানে ব্যাপারটা কি হয়েছে, মনে করেন আমাদের এখানে বের করতে বলছে 4ab এর মান কত। এটা দশম বিসিএস এর প্রশ্ন, একটা দিয়ে যদি শিখিয়ে দিই, বাকি 14-15 অঙ্ক আপনি নিজে নিজে করতে পারবেন এই একটা অঙ্ক বুঝতে। এটা এখানে বলছে a+b এর ভ্যালু দেওয়া আছে, a-b এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আমাদের ab এর বা 4ab এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা কি করব দেখেন তো। প্রথমে কি করছে, a+b যে মানটা, এটাকে স্কয়ার করতে হবে, a-b মানটা এটা স্কয়ার করতে হবে, তার মানে এই মানটা স্কয়ার, এই মানটা স্কয়ার, এই দুইটা মান স্কয়ার করে বিয়োগফল যা, ওইটাই হচ্ছে কার ভ্যালু? 4ab এর ভ্যালু। তার মানে আমরা সরাসরি কিন্তু সূত্রের দিকে তাকাইতে হবে না, কিভাবে করতে পারবো? এই যে 5² সরাসরি a+b এর মানটা যেটা দেওয়া থাকবো, এটা এটা হচ্ছে a+b²। এটা কত? 25 না? মানটা স্কয়ার করে দিলে, আবার এটাও স্কয়ার করে দেন, এটা হচ্ছে 3²। তাহলে 25 মাইনাস 9, তাই না? এই যে a+b² মাইনাস, তার মানে 25 মাইনাস 9 মানে কত হচ্ছে? 16। এটা হচ্ছে 4ab এর মান হচ্ছে 16। পরীক্ষায় এটা চাইতে পারে 4ab এর ভ্যালু কত, অথবা যদি চায় যে ab এর ভ্যালু কত। 4ab না চাই ab এর যদি চায়, তাহলে আমরা কি করব, 4 দ্বারা এটাকে ভাগ করে দেব, তাহলে ab এর ভ্যালু হইতাছে 4। এখন এই ধরনের অঙ্ক আসলে মুখে মুখে কিভাবে করব এইটা আমি দেখাই। এখন যদি আপনার ওইটা না আইসা যদি এইটা আসতো, এইটা আসতো, তাহলে কি হইতো? a+b² প্লাস a-b²। তার মানে এই মানটা স্কয়ার করার পর আমরা 25 পাইছিলাম, আবার এই মানটা স্কয়ার করার পর আমরা 9 পাইছি। এই দুইটার যোগফল যা হবে এটাই, এই দুইটার যোগফল কত দেখেন তো? 34। এই 34 কিন্তু কার মান? 2 × a² + b² এর মান 34। অনেক সময় এটা চাবো না, চাবো এটা a² + b² এর ভ্যালু কত। তখন আমরা কি করব, 34টাকে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে কিন্তু 17 হয়ে যাবে। 34টাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন যে পরীক্ষার হলে আমরা এত কিছু চিন্তা ভাবনা করব না। যখন মনে করেন আমি একটা অঙ্ক দিয়ে আমি এক্সাম্পল দিতেছি, a+b এর ভ্যালু দেওয়া আছে, a-b এর ভ্যালু দেওয়া আছে, আমাদের চেয়েছে ab এর ভ্যালু, তাহলে আমাদের চিন্তা করতে হবে কার ভ্যালু বের করতে হবে? 4ab এর ভ্যালু কত। এখন 4ab এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে? এই মানটা স্কয়ার করতে হবে, মাঝখানে মাইনাস চিহ্ন হয়, এই মানটা স্কয়ার, তাহলে কত হলো? 25 মাইনাস 9, তাহলে হয় 16। এটা কিন্তু 4ab এর ভ্যালু, আমাদের কিন্তু চেয়েছে ab এর ভ্যালু কত, তাহলে ab এর ভ্যালু কত হবে? এই 16কে এই যে 4 দ্বারা ভাগ করে দেন, 4। তার মানে এক লাইনে কিন্তু মুখোমুখি করা যাবে। এখন এইটা না চেয়ে
পরীক্ষায় এটা না চেয়ে আমাদের চাইছে এই অঙ্কে 2 × a² + b² এর ভ্যালু কত, 2 × a² + b²। তো 2 × a² এর সূত্রটা কি, 2 × a² + b² এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, সহজ সূত্রটা ছিল এই যে এই মান যে স্কয়ার, এই মান যে স্কয়ার, এই দুইটার যোগফল, এই মানটা স্কয়ার করলে কত হয় 25, যোগ এই মানটা স্কয়ার করলে হয় 9, এই দুইটার যোগফল হইতেছে 34। এটা কার ভ্যালু, 2 × a² + b²। এখন পরীক্ষার হলে এটাও চাইতে পারে a² + b² এর ভ্যালু কত, দেখেন 25 আর 9 কত 34, ও 34 তাকে লিখছি, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 17। তার মানে এইখান থেকে এখন যে অঙ্কগুলো করবো 14-15 অঙ্ক করবো, এই হয়তোবা 4ab এর ভ্যালু হবে বা 4xy ab, অথবা 2 × a² + b² অথবা a² + b²। এটা ক্লিয়ার কিনা? 19তম কোন নিবন্ধন ব্যাচ কি খুলবেন, অবশ্যই তো হবে। এখন দেখেন যে এটা ক্লিয়ার কিনা। এইটা যদি ক্লিয়ার থাকে, দেখেন আপনারা যদি এই জিনিসটা বুঝে থাকেন, এই অঙ্কগুলো এতদিন কিন্তু কঠিন মনে হয়েছে। আবার মনে রাখবেন এই যে 4ab এর মাঝখানে মাইনাস, কারণ 4ab ছোট একটা পার্ট, আর এইটার মাঝখানে প্লাস, মান স্কয়ার করে এটা কিন্তু প্লাস। এখন চলে আসেন অঙ্কের ক্ষেত্রে যে আমরা বুঝি কিনা, দেখেন এই যে সুন্দরভাবে বলছে না 4ab এর ভ্যালু কত, 4ab এর ভ্যালু কত, সূত্র মতো চিন্তা করতে হবে না, এই মানটা স্কয়ার করে দেন, এই মানটা স্কয়ার করে দেন, তাহলে এই মানটা স্কয়ার করলে স্কয়ার আর রুটে কাটা যাবে 16, মাঝখানে তো মাইনাস চিহ্ন হবে, এইটা স্কয়ার কাটে দেন 9। তাহলে 4ab এর ভ্যালু কত হচ্ছে দেখেন তো, কত হয় 7 না, 1 9 করা যায় না? দেখেন এটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা, মানে এই অঙ্কগুলা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা, একটু ক্লিয়ার হলে একটু জানাবেন, কারণ এগুলা একদম টেকনিকের মাধ্যমে খুব সহজেই করা যায়। ক্লিয়ার? আশা করি যে ক্লিয়ার। এর পরেরটা আসেন, দেখেন এই অঙ্কটা আমাদের কি আছে 8xy, 8xy কে আপনি কিন্তু খুব সহজেই লিখতে পারবেন 2 × 4xy, তাই না? 8xy 4 × 8xy, তার মানে 4xy মানে 4ab এর ভ্যালু আমাদের বের করতে হবে আগে, 4ab এর ভ্যালুকে 2 দ্বারা গুণ করে দিতে হবে। এখন 4ab মানে কত, এই মানটা স্কয়ার করে দেন, এই মানটা স্কয়ার করে দেন, এটা স্কয়ার করলে 16, এটা স্কয়ার করলে কত হয়, এটা স্কয়ার করলে 16, আর এটা স্কয়ার করলে 9, তো 16 মাইনাস 4ab মানে মাইনাস 9 ইকুয়াল কিন্তু 7। কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে 2 × 4xy, এন্ড ভ্যালু বসিয়ে দেন, 2 × 4xy এর ভ্যালু হচ্ছে 7, দেখেন 14। কত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে, একই নিয়ম, সবকিছু একই নিয়ম, সবকিছু একই, বাট এই যে এত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঠিক আছে, পেজ নম্বর নিয়ে পাগল হয়ে গেছেন, আমি পেজ নম্বরটা বলে দিচ্ছি। পেজ নম্বর হচ্ছে 247, জব ম্যাথ বইয়ের 247। এখন দেখেন যে ক্লিয়ার কিনা, এই ধরনের অঙ্ক যেভাবে আসুক পারা যাবে, বুঝেন নাই? দুলন চাপা, বুঝেন নাই? গুড, না বুঝলে এইভাবে আসেন। এখানে 8xy এর ভ্যালু বের করতে হবে, 8xy কে আমরা লিখতে পারি, 8xy এর কোনো সূত্র নাই, কিন্তু 2 × 4xy এর সূত্র আছে। তাহলে 2 × এই 4xy এর সূত্র হচ্ছে a + b হোল² মাইনাস a - b হোল², এইভাবে করেন না বুঝলে, 2 × a + b এর মান 4² মাইনাস a - b এর মান কত 3², এটা না, এটার কাজ আগে করতে হবে। তাহলে 2 × দেখেন 16 - 9, তাহলে হচ্ছে 7 ইকুয়াল 14। না বুঝলে এই যে 4-5 মিনিট এইভাবে করবেন, আর যারা বুঝছেন তারা তো আগে প্রশ্ন দেখে উত্তর, তারা তো প্রশ্ন দেখেই উত্তর বলবেন। ঠিক আছে, হ্যাঁ এগুলো সহজ, সবই সহজ রে ভাই, পারলে পারা সবই সহজ। এই যেটা করেন, কে কে পারেন দেখেন, এই যে সহজগুলো আসে ভাই, প্রাইমারিতে 2022 এটা আসছে, 23তম বিসিএস আসছে। এটা করেন 1 নম্বর প্র্যাকটিসের 1 নম্বর, 7 কই থেকে আসলো মানে কি, 7 কই থেকে আসলো মানে এতক্ষণ আমি কি বুঝাইলাম, 7 কই থেকে আসলো ভালো করে একটু দেখেন, 7টা কই থেকে আসলো একটু দেখলে বুঝবেন। 7 আসলো, 16 থেকে 9 বাদ দিলে কত হয়, 16 থেকে 9 বাদ দিলে কত হয়, ভেঙে ভেঙে করাইলাম কেন বুঝবেন না, আমি তো এটা বুঝলাম না, পরে আসলে তো হবে না। এটা দেখেন, এটা বুঝাই দিই, কি না বুঝলে আমি কি করবো কোন, এত সুন্দর করে একটা অঙ্ক প্রথমে সূত্র বুঝাইলাম, তারপরে 2টা ম্যাথ বুঝাইলাম, তারপরে যদি বলেন বুঝে নেই তাহলে তো মনোযোগ নাই। এটা আমি বলবো একটা জিনিসই, কারণ এই অঙ্কটা আমরা বলছিলাম xy এর কোনো সূত্র নাই, সরাসরি আমরা 4xy এর মান বের করব।
4xy এর মান বের করার সিস্টেম হচ্ছে এই যে ভ্যালুটা দেওয়া থাকবে এই ভ্যালুটা স্কয়ার আর এই ভ্যালুটা স্কয়ার করে দিব। এটা স্কয়ার করলে কত 144, আবার এটাকে স্কয়ার করলে হচ্ছে 4, মাঝখানের চিহ্নে কত 4xy এর সূত্র কত a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা মনে রাখেন, এইটা এই যে এটা স্কয়ার, এটাকে স্কয়ার করলে 144, মানে এটা 12 স্কয়ার, এই যে এখানে বিলিয়ে দেখেন 2 স্কয়ার। এটাই আমরা করছি 144 মাইনাস 4, এটা আমরা এক লাইনে নিয়ে আসছি। 144 থেকে 4 যদি মাইনাস করি 140, তাই না 140। এটা কিন্তু 4xy এর ভ্যালু হচ্ছে 140, তাহলে xy এর ভ্যালু কত হবে এই 140 ভাগ 4 কত হয় 3 4 12, 4 5 20 35। এই যে এখানে একই জিনিস না, এখানে কত হচ্ছে দেখেন তো পরের লাইনটা 4xy ইকুয়াল 140, তাহলে xy ইকুয়াল ভাগ করলে 35 হয়ে যাবে। দুইটা একই জিনিস, এটা সূত্র দিয়ে আর এটা সূত্র বুঝে সমাধান, সূত্র বুঝে সমাধান। এরপর যদি বলি বুঝি নাই কি করব বলেন। পরেরটা 4ab এর ভ্যালু দেখি কে কে পারেন। পরেরটা 4ab এর ভ্যালু বের করতে বলছে। ফারজানা বই বলছে যে অভিনন্দন, ধন্যবাদ। দেখেন এটা যে সবাই করে ফেলছেন যে এক অ্যান্সার হবে, কিভাবে হবে চেয়েছে 4ab এর ভ্যালু, চেয়েছে 4ab এর ভ্যালু। আমাদের কাজ কি এই মানটাকে স্কয়ার করতে হবে, এই মানটাকে স্কয়ার করতে হবে, স্কয়ার করে এই মানটাকে স্কয়ার করলে 3, আবার এই মানটাকে স্কয়ার করলে 2, 4ab এর সূত্র মাঝখানে মাইনাস এই যে 1। দেখেন প্রশ্ন দেখে উত্তর, আপনি আগে যদি বুঝে থাকেন যখন আমি সূত্রটা বুঝাইছি তাহলে প্রশ্ন দেখে উত্তর। বাংলা ইংলিশ কোনো সমস্যা কিসে কিসে রোল নম্বর সবসময় ইংলিশে লিখতে হবে। বাংলা লিখতে বলা থাকলে বাংলা লিখবেন, ওখানে লেখাই থাকে। আর যদি বাংলায় লিখতে না বলা থাকে বাংলাই মনে হয় নাকি ইংলিশ আমি বুঝলাম না। ঠিক আছে এখন পারবেন, হ্যাঁ এগুলা তো সবাই পারবেন। লাস্টের অঙ্কটা যদি আমি একটু দেখি, এই যে এটা, এই যে এটা দেখেন, এগুলো সবই পারবেন, কি বলবো এগুলো একই অঙ্ক সব। পরে একটা নিয়ম আসি যে এটা হচ্ছে আবার অন্য নিয়ম। অন্য নিয়ম কোনটা, এই যে 2 ইন্টু দেখেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এইটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, তার মানে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভ্যালু আমাদের বের করতে হবে। এটা সূত্রটা কি ছিল a প্লাস বি হোল স্কয়ার, এখানে মাঝখানে প্লাস ছিল a মাইনাস বি হোল স্কয়ার। কিভাবে মনে রাখছি, এখানে প্লাস এখানে প্লাস। এখন মনে রাখেন যে এখানে a প্লাস বি এর ভ্যালু কত 8 স্কয়ার, প্লাস a মাইনাস বি এর ভ্যালু কত 6 স্কয়ার, তার মানে 8 8 64, 64 যোগ 36, ঠিক আছে 100। এখন আমাদের চেয়েছে দেখেন 2 ইন্টু এক্স ওয়াই, এটা ভ্যালু হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু ছিল এইটা, কিন্তু আমাদের কিন্তু চেয়েছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত, তার মানে 2 দ্বারা এটাকে ভাগ করলে 50 অ্যান্সার। এটা বুঝেন নাই, দেখেন এটা বুঝছেন কিনা। তারপরে দেখবো যে এটা কিভাবে প্রাইমারিতে বাংলা লিখতে হয়। ওকে হ্যাঁ ডিরেক্ট সূত্র এটা ভাই, ডিরেক্ট সূত্র এটা, কিন্তু আমরা ডিরেক্ট সূত্র দিয়ে করা যায়, দরকার কি রে ভাই সহজ হিসাব, আমরা তো জানি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আলাদা সূত্র মনে রাখার দরকার আছে। এটা কি, এইটা কি হয় আগের অঙ্কটার সাথে এটা পার্থক্য কি, যে মানটা ছিল এই মানটা স্কোয়ার করছি দেখেন, আবার এই সাইডের মানটাও স্কোয়ার করছি, মানটা স্কোয়ার করলে কত হয় মুখে মুখে যারা করবেন 64, আর এই মানটাকে স্কোয়ার করলে হয় 36, মাঝখানে কি প্লাস দেখেন এই যে 100, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 100, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে দেখেন তো 50 হবে না, কারণ 100 কে এই 2 দ্বারা ভাগ করে দেন। আমাদের এটা জানে, আমাদের চেয়েছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমরা জানি, কিভাবে বের করবো আবার বলতেছি, এই মানটাকে স্কোয়ার করব, এই মানটাকে স্কোয়ার করে যা আসবে এই দুইটা যোগ করে দিলে কার ভ্যালু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 100। দেখেন তাহলে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত 50 হয়ে যায়, সহজ হিসাব মুখে মুখে, মানে কোন পরীক্ষার হলে কোনো প্যারা নেওয়া যাবে না। যেমন এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কত ভাবে মনে রাখছেন রে ভাই, দেখেন কত সহজে করা যায়, এই টেবিল এক লাইনে করা যাবে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট একটু যদি সাজান এই টিভি কে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2, তার মানে 2 দ্বারা গুণ করলে কিন্তু এই টিভি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন বলবেন যে এটা কিভাবে দিলেন, এই দুইটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এখন দেখেন 2 ইন্টু খেয়াল করে দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আছে না, এই মানটাকে স্কোয়ার করতে হবে, এই মানটাকে স্কোয়ার করতে হবে, এই দুইটা মান স্কোয়ার করে বিয়োগফল যা হবে তাই, তাহলে এটাকে স্কোয়ার করলে কিন্তু 7 হয়ে যাবে, এটাকে স্কোয়ার করলে 5,
তো এরপর মাঝখানে কি হবে 4b মাইনাস, হ্যাঁ 7 থেকে 5 মাইনাস করলে হয় 2 ইনটু এইটুকুর ভ্যালু কত, এই দুইটা মানের যোগফল, এই দুইটা মনে আছে, এই মানটাকে স্কয়ার করবেন, এই মানটাকে যোগফল যা হবে, তাহলে 7 আর 2 এ কত, 5 এ কত 12, তাহলে এই সম্পূর্ণটা অঙ্কটার ভ্যালু হচ্ছে 24। আপনি কিন্তু পরীক্ষার হলে মুখে মুখে আগের অঙ্কগুলা যদি বুঝে আসেন, আগের অঙ্কগুলা যদি বুঝে আসেন, তাহলে এইটা বুঝেন না এমন কেউ আছেন আমাকে একটু বলবেন যে 35 নম্বর অঙ্কটা ভাইয়া বুঝি নাই। ক্লিয়ার আছে কিনা? 4ab মানে কত, এই দুইটা মানে স্কয়ার করে তাদের বিয়োগফল 4ab, সূত্র থেকে মনে আছে। আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত, এই দুইটা মান যোগ করে যা আসবে তাই। স্যার হ্যাঁ ab এর মান বের করতে বললে, আমি আবারও বলি, ab এর মান বের করতে বললে সব সময় 4ab এর ভ্যালু বের করে 4 দ্বারা ভাগ করে দিবেন। ab এর মান যদি বের করতে বলে আমরা 4ab বের করব, এরপরে এই যে ভ্যালুটা বের হলো এটাকে 4 দ্বারা ভাগ করে দিব। আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মনে করে একটা ভ্যালু বের হবে, কিন্তু আমাদের পরীক্ষা হতে চাবো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি করবেন, এই 2 দ্বারা ওই মানটাকে ভাগ করে দিবেন a স্কয়ার প্লাস b স্কয়ার চাইলে। তার মানে আমরা দুইটা সূত্র দিয়ে, এলোমেলো সূত্র মনে রাখার দরকার নাই। ab এর সূত্র কত, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কত, দরকার আছে নি এত কিছু। 4ab যে ভ্যালুটা বের হবে এটাকে 4 দ্বারা ভাগ করলে ab এর মান, আবার 20 a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার যে ভ্যালু বের হবে ওটাকে 2 দ্বারা ভাগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু। এইটা ক্লিয়ার? তার মানে আশা করি যে বুঝছেন। কারণ এটা যদি ক্লিয়ার হয়, এটা মনে আছে কিনা, ছোটবেলা কিন্তু ক্লাস 9 এ না 10 এ ছিল এই অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড দিয়ে করতাম অঙ্ক। যারা নয়ে এসএসসি দিবেন আমার সাথে তারা করছেন। নয়ে কি লেখার কথা বলছে বাংলা একটু বলবেন? ওএমআর শিটে যারা থার্ড ধাপে পরীক্ষা দিবেন এই সূত্র নেই, এবি এর সূত্র নেই দেখে 4ab ধরে করতে হবে না। এবি এর সূত্র আছে বাইরে ভাই, এবি এর সূত্র তো বানানো যায়। এই যে এবি এর সূত্র থাকবে না কেন, এই যে আপনার 4ab এর সূত্র যদি এটা হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এখান থেকে এবি এর সূত্র তো একটা আছে, আপনি যদি মুখস্থ করতে মন চাই এটা মুখস্থ করবেন। এবি এর সূত্র কোনটা, এটা হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, কিভাবে আসছে এবি এর সূত্র, এই যে এটা। এখন এইটাকে এবার যদি লিখি a প্লাস b বাই 2 হোল স্কয়ার, এটা মনে রাখার আপনার দরকার আছে রে ভাই, এত কঠিন কঠিন জিনিস। এই যে এটা হচ্ছে এবি এর সূত্র, এটা কি আপনার মনে রাখার দরকার আছে? এই যে এটা বের করা তো আরো কঠিন ভাই, এটা বের করা তো আরো কঠিন তাই না, পরীক্ষার হলে সময় বেশি লাগবে। আপনি কি 4ab এর ভ্যালুটা বের করলেন, সাপোজ ধরেন 4ab এর ভ্যালুটা আপনার চেয়েছে ab এর ভ্যালু কত, আমরা দেখলাম যে 4ab এর যে ভ্যালুটা পেলাম এটা পেলাম 120, তাহলে ab এর ভ্যালু কত, দেখুন তো ab এর ভ্যালু কত হবে, 4ab যদি 120 হয় ab কত হবে, জাস্ট 120টাকে 4 দ্বারা ভাগ করে দেন, 3 4 12, এই যে 30, কত সুন্দর, মুখে মুখে কিন্তু করা যাবে। আপনার এই সূত্র মনে রাখার দরকার আছে এত কঠিন করে? ab এর সূত্র আছে, ab এর সূত্র আছে, বাট ওইখান থেকে আসছে, বাট এটা দরকার নাই, এটার মধ্যে মান বসে আবার বের করা একটু কঠিন ব্যাপার সেবার। বাট আপনি এখান থেকে সরাসরি এই মানটাকে স্কয়ার করে দেন, এই মানটাকে স্কয়ার করে দেন। এখন মনে করেন আমাদের চেয়েছে ab এর ভ্যালু কত, কিন্তু আমরা আগে বের করব 4ab এর ভ্যালু কত। 4ab ভ্যালু মানে এটাকে স্কয়ার করলে 7, এটাকে স্কয়ার করলে 5, 7 মাইনাস 5 ইকুয়াল কিন্তু 2। এখন আমাদের চেয়েছে ab এর ভ্যালু কত, তাহলে 2 কি আছিল 2 না, 2/4, তার মানে হাফ। দেখেন এক লাইনে বের হয়ে গেল। এখন এইখানে যদি মান বসান, এটার মান √7 হোল স্কয়ার ভাগ 2, এখানে √5 হোল স্কয়ার ভাগ 2, তারপরে মাইনাস টাইনাস করতে অনেক সময় প্রয়োজন। স্যার বোর্ডটা একটু জুম করেন, এটা তো সম্পূর্ণ জুম করা আছে ভাই, এর চেয়ে তো আরেকটু জুম করে দিই। ওকে, এটা দেখেন, এটা চেয়েছে কি, এই যে এটা চলে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করব না, আমরা আগে বের করব 2 a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু বের করব। হ্যাঁ, এটা কি হবে, এটাকে স্কয়ার করে দেন, এইটাকে স্কয়ার করে দেন, এই দুইটার যোগফল যেহেতু মাঝখানে প্লাস আছে, এটাকে স্কয়ার করলে হবে 5, আর এটাকে স্কয়ার করলে হবে 3। দেখেন 2 a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম 8। আমাদের বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কত, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার এই 2 দ্বারা এটাকে 8 কে ভাগ করে দিলে 4। দেখেন এক লাইনে হয় না, তো দরকার আছে আলাদাভাবে সূত্র মনে রাখার, আলাদাভাবে সূত্র মনে রাখার দরকার আছে কিনা বলেন? ঠিক আছে, এটা সুন্দর না? বলেন কেউ বুঝেন নাই আছেন কিনা বলেন?
আরে বাইরে রোল নম্বর লিখবেন বাংলায়। প্রাইমারি 3rd ধাপের যারা পরীক্ষার্থী তাদের কথা বলা হয়েছে, ওই ওএমআর শিটে লেখা থাকে যে বাংলায় লেখার জন্য, তাহলে বাংলা লিখবেন। এই যায় ডাক্তার বলছেন পানির মতো সহজ, জীবনে ভাবি নাই এভাবে করতে পারবো। এখন কি করতে হবে? বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। আবার বলতেছি, আমাদের এই কোর্সটা কিন্তু কোনো পরীক্ষাকে সামনে রেখে নেই, আপনাকে ম্যাথ শেখানোর জন্য। ম্যাথ শেখানোর জন্য হাইপার হওয়া যাবে না যে ভাইয়া তাড়াতাড়ি শেষ করে দেন এটা ওইটা, আমি ধীরে ধীরে ক্লাস নেব। টাকা যা দিচ্ছেন ওইটা কোনো সমস্যা না, বাট ধীরে ধীরে আমি শিখাতে চাচ্ছি যে আপনারা ধীরে ধীরে ম্যাথ যেন শিখতে পারেন। এই বেসে যারা আছেন আমি এটাই চাইতেছি যে ধীরে ধীরে শিখেন। আমি চাইছিলাম, প্রথমে চাইছিলাম 50টা ক্লাস নেব, এখন বলতেছি যে 80টা ক্লাস নেব। তো দেখেন 30টা ক্লাস কিন্তু আপনাদের ফ্রিতে বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু চাইলে দ্রুত একটা করে নিয়ম থেকে একটা করে করিয়ে 50টা ক্লাসে এই বই কিন্তু আমি শেষ করতে পারতাম। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে, এগুলো আপনি নিজেই পারবেন। এখন আসেন এই যে এই অঙ্কটা দেখেন, যে আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে কিনা? সূত্র কি? এটা তো সহজ ছিল, a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা সূত্র কিন্তু এরকম ছিল, a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা ছিল না? একটা সূত্র এটা ছিল, আরেকটা সূত্র কিন্তু এটা ছিল। এই দুইটা সূত্র আমাদের ছিল, মনে আছে কিনা দেখেন যখন আমরা পড়ছিলাম। তো এইখান থেকে আমরা চাইলে কনভার্ট করতে পারতাম। কি কনভার্ট করতে পারতাম? যে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যখন লাগবে, দেখেন এই লাইন থেকে যদি আসি, মনে করেন a স্কয়ার প্লাস বি স্কয়ারটা আমরা এইদিকে রেখে দিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখানে কি হবে? a প্লাস বি তো হোল স্কয়ার, এটা কিন্তু আমরা মাইনাস 2ab, এইটা একটা সূত্র ছিল। আবার এইখান থেকে একটা সূত্র আসতো, এই দুইটাকে আমরা সি রেখে দিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কি হতো? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখেন একই জিনিস না, a স্কয়ার প্লাস বি স্কয়ার, একবার আমরা লিখতেছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকবার লিখতেছি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কিসের জন্য আসতেছে? এটাকে কনভার্ট করে নিয়ে আসলাম। হ্যাঁ, সূত্র হচ্ছে এটা। এখন কোথায় আমরা দেখেন a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি, কোন সময় কোন সূত্র ইউজ করব? একই যেহেতু, যখন a প্লাস বি এর মান দেওয়া থাকবে তখন এই সূত্র ইউজ করতে হবে, যখন a মাইনাস বি এর মান দেওয়া থাকবে তখন 2 নম্বর সূত্র ইউজ করতে হবে। সহজ হিসাব। আমাদের এইটার সাথে এটা যদি একটু কম্পেয়ার করেন, আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার না? এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না? দেখেন তো, এইটাকে 1 বাই a স্কয়ার, এটাকে চাইলে 1 বাই a হোল স্কয়ার, এটাকে চাইলেই কিন্তু লিখতে পারি। এখন মনে করেন এটা হচ্ছে a আর এই টোটালটা হচ্ছে b, এটা হচ্ছে এই টোটালটা b। কোন সূত্র বাঙ্গাইতে হবে? 2 নম্বর সূত্র বাঙ্গাইতে হবে, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে এটা। তাহলে a মানে কত? a আছে, মাইনাস b মানে কত? দেখেন এই যে b এর পরিবর্তে আছে 1 বাই a হোল স্কয়ার, তাই না? প্লাস 2ab, 2 ইন্টু, খেয়াল করে দেখেন 2 ইন্টু a মানে এই, আর b মানে কত? 1 বাই a, ঠিক আছে? b মানে 1 বাই a। এখন খেয়াল করে দেখেন এই এটা কিন্তু কাটা যায়, আমাদের কি হইতেছে? a মাইনাস 1 বাই a, আমাদের কি থাকতেছে কত? দেখেন এটা হোল স্কয়ার, আলটিমেট কিন্তু প্লাস 2 থাকতেছে, আলটিমেট প্লাস 2। তার মানে এখানে কি? এইটুকুর ভ্যালু কত? 8 স্কয়ার প্লাস 2। খেয়াল করে দেখেন 8 8 কত? 64 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 66। এই অঙ্কটার অ্যান্সার কিন্তু 66। কই থেকে আসলাম? কই থেকে আসলাম এটা তো বুঝছেন, কই থেকে আসলাম এটা তো বুঝছেন যে কোথা থেকে এটা নিয়ে আসছি। এই অঙ্কগুলা আরো সহজ পদ্ধতিতে করা যায়। কিভাবে সহজ পদ্ধতিতে? আমরা কিন্তু শেষের দিকে দেখেন তো, এই যে মানটা দেওয়া আছে, দেখেন তো যে মানটা দেওয়া আছে এটি স্কয়ার লিখছি প্লাস 2, যে মানটা শেষে কিন্তু এটাই মান স্কয়ার প্লাস 2। এখন যদি এই অঙ্কে আমরা করতে পারি আরো সহজভাবে, যদি দেখেন যে এইটার মান দেওয়া আছে মাইনাসের, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়তে আছে মান দেওয়া আছে মাইনাসের, তাহলে যে মানটা দেওয়া থাকবে এই মান স্কয়ার প্লাস 2, আবার এইটা প্লাস দেওয়া আছে, এইটা যদি প্লাস দেওয়া থাকে তাহলে হবে মান স্কয়ার মাইনাস 2। অঙ্ক শেষ। মান স্কয়ার প্লাস 2, যদি এটা থেকে এটা মাইনাস থাকে, মান স্কয়ার মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস থাকে তাহলে এখানে মাইনাস। কেন এটা হইতেছে দেখেন, এই অঙ্কটা এখন যদি আমি করি, আমরা কি বলছিলাম? যেহেতু এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে মান স্কয়ার প্লাস 2 মাইনাস থাকে, তো মান কত? 64, 8 স্কয়ার।
প্লাস 2, অঙ্ক কিন্তু শেষ। 64 প্লাস 2 মানে 66, এভাবে কিন্তু করতে পারেন। এখন এই অঙ্কটা যদি এরকম দেওয়া থাকতো, এখানে প্লাস দেওয়া আছে মাইনাস না দিয়ে, তাহলে আমাদের কিন্তু n স্কয়ার কি লিখতে হতো, -2, দুইটাই প্লাস হলে মাইনাস। তো n স্কয়ার মানে কত, 64 -2 তার মানে 62। জাস্ট এখানে মাইনাস প্লাসের পার্থক্য হবে, এটা সেমই থাকবে, এখানে মাইনাস প্লাসের পার্থক্য হবে। এখন চলে আসেন পরের অঙ্কটা কি দেওয়া আছে। পরের অঙ্কটা দেখেন যে এই অঙ্কটা কিন্তু আমাদের সরাসরি এইটাই দেওয়া আছে, আমাদের a-1/a এর ভ্যালু বের করতে বলছে। কার ভ্যালু, a-1/a এর ভ্যালু। এখন খেয়াল করে দেখেন যে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, সহজভাবে, যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাই না? এটা সমান আমরা কি জানি, একটু আগে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা? এটা যেহেতু মান আছে মাইনাসের, এই মাইনাসেরটা চাইছে, এই যে এটা তার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 × a × 1/a, এটা কিন্তু কাটা যাবে। এখন দেখেন তো এইটুকুর ভ্যালু কিন্তু 51, ওকে 51 দিয়ে দিলাম। এখানে কত, a-1/a, এখানে কিন্তু এই যে প্লাস 2 আছে, ঠিক আছে? আমাদের কিন্তু বের করতে হবে এটার মান, তার মানে এইভাবে আমরা লিখতে পারি না, a-1/a প্লাস 2, তাই না, ইকুয়াল 51, জাস্ট উল্টাই লিখছি, a-1/a ইকুয়াল, দেখেন এটা থেকে যদি এটা মাইনাস হয়ে যাবে না, 49, এটা কিন্তু হোল স্কয়ার ছিল, আমি কিন্তু যে বলে দেইনি, হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে হোল স্কয়ার আছে। তো এখন যদি হোল স্কয়ারটা তুলে দিই, তাহলে কি হবে, a-1/a, এদিকে কিন্তু প্লাস মাইনাস 7, রুটের থেকে বের হলে প্লাস মাইনাস 7 হয়। এটা বুঝছেন কিনা দেখেন, এটা উল্টা করা লাগছে, কিন্তু আপনার সূত্র কিন্তু একই। এটা দেখেন 31তম বিসিএস প্লাস অন্যান্য চাকরির পরীক্ষায় আসছে, এই যে একই অঙ্ক বলতেছে এটার মান কত, একটা প্লাস একটা মাইনাস। এটা কিন্তু একটু এই সূত্রগুলোর বাইরে, গতানুগতিক সূত্রের বাইরে যে অঙ্কটা, এটা আগের কোন সূত্রের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, এটা দেখেন, এটা যদি আমরা করি, এই অঙ্কটা কি দেওয়া আছে এখানে, যদি আমরা একটু খেয়াল করে দেখেন যে এই অঙ্কটা বের করতে হলে আমাদের এটা দেওয়া আছে, x² প্লাস 1/x² ইকুয়াল 3 দেওয়া আছে, তাই না? এখন এইটাকে আমরা সাইড উভয় পাশে স্কয়ার করে দিতে পারি না, দেখেন তো। এখন দেখেন যে এইটা যা, এটা কিন্তু তার বিপরীতটার ভ্যালু বের করতে বলছে না। মনে করেন এটার ভ্যালু আমাদের বের করতে বলছে, এটা আমরা কিউবটা পরে চিন্তা করি, এটার ভ্যালু বের করতে বলছে। তো এইটা থেকে বিপরীত যাইতে হলে মনে আছে, a প্লাস বি হোল স্কয়ার থেকে বিপরীতটায় যখন যাইতাম, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, সূত্র আছে কিনা, এই x² মানে a প্লাস 1/x² মানে b যদি ধরেন, তাহলে a প্লাস বি হোল স্কয়ার আছে, এই যে এটার মতো মনে করেন, a প্লাস বি, x² মানে a আর 1/x² মানে b, তার মানে সূত্রটা কোনটা দেখেন তো, এই যে এই লাইন থেকে এটা তার হোল স্কয়ার প্লাস 4 × a × b, তাই না? এটা হলো সূত্র, ওই যে ওইটার সাথে মিলান, আর এইটা এইদিকে তো 9, তো আমাদের কিন্তু এটা কাটা যাবে। হ্যাঁ, এখন দেখেন x² মাইনাস 1/x² তার হোল স্কয়ার আছে, এইদিকে 4টা এই সাইডে গেলে কিন্তু 5 হয়ে যাবে, এটা কিন্তু 5। আমাদের এখন আপনার চিন্তা করতে হবে যে এখানে আমরা কি ভ্যালু পেলাম, যে x² প্লাস মাইনাস x² মাইনাস 1/x² হোল স্কয়ার, এটার ভ্যালু পেয়েছি 5। কিন্তু আমাদের দেখেন তো, আমাদের আরেকটা কার লাগবে, x³ না, এটা যদি আমরা করি x² মাইনাস 1/x², এটার ভ্যালু কিন্তু √5, এটার ভ্যালু কিন্তু √5। এখন ওই পাশে কিউব করে দেন, এই পাশে কিউব করে দেন, x² মাইনাস 1/x² তার কিউব, এইখানে √5 তার কিউব করে দিলে কত আসে, 5 কে যদি কিউব করেন, এটাকে আমরা লিখতে পারি না √5² × √5, এটা কিন্তু 5 কিউব, তার মানে এটা কিন্তু কি 5√5। একটু আপনার চিন্তা করতে হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, কোন সূত্র ভাঙতে হবে ভাই। প্রতিটা ক্লাস সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে 45টা ক্লাস, ওই 45টা ক্লাস আগে দেখে নেবেন। হ্যাঁ, তারপরে এখন আসেন আমরা টোটালি যে সূত্রটা আমরা ইউজ করব, যে সূত্র দিয়ে অঙ্কগুলো করব, একটু আগে বুঝাইছিলাম, এখানে প্লাস আছে এখানেও প্লাস, তাহলে কি হবে, যে মানটা দেওয়া থাকবে মান স্কয়ার, তাহলে কি হতো, দুইটা প্লাস থাকলে -2। তো দেখেন এই অঙ্কটা কিন্তু এক লাইনে, এটা হোল স্কয়ার
মানে 2 - 2 = 0। এখন বলতে পারেন যে এটা কেমনে আসলো 0, ওইটা যদি দেখি, দেখেন এটা আছে না, সূত্রটা কি, এটা a এটা b, মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এখানে প্লাস আছে, প্লাসের সূত্র, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাতে সূত্র, এটা কাটা। এখন দেখেন যে মানটা দেওয়া আছে, একটু আগে যা করছিলাম, এটা হোল স্কয়ার মাইনাস 2, মান স্কয়ার আর রুটে কাটা যায়, 2 - 2 = কিন্তু 0। একই না, একই কি না, মানে আমরা, আর এটা যখন দেখেন, এই যে এটা আপনারা একটু করেন যে পারেন কিনা এই অঙ্কটা, এক লাইনে করতে হবে 41, মুখে মুখে, নট কোনো খাতা কলম। অমিত শাহ বলছেন স্যার আন্তর্জাতিক ক্লাস দিলে ভালো হয়, বা ঈদের মধ্যে, রমজান মাস তো আসলেও ক্লাস কিভাবে কি দিই, রমজানের পর থেকে রেগুলার ক্লাস পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, সব জায়গায়। এই যে করে ফেলছেন, এই যে কে বলছেন, জিন্নাত সুলতানা, তারপরে তানিয়া বলছেন, জেসিকা সাবরিন বলছেন, রাজিয়া বলছেন, নার্গিস বলছেন 2, কেমনে কি হলো, দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তো প্লাস হলে কি হয়, যে মানটা স্কয়ার মাইনাস 2, তার মানে 7 হয়ে গেল না। পরেরটা আসি, এটা কি আছে দেখেন, এই যে 42 নম্বর, একই অঙ্ক না, এখানে কি আছে দেখেন তো, এইটা যদি এটা হয় তাহলে আমাদের কার মান বের করতে হবে, x, এই 1/x টা এক সাইডে নিয়ে আসেন 1, তাহলে x + 1/x যদি 1 হয়, এটার ভ্যালু কত হবে, কি করবেন, যে মানটা দেওয়া আছে এই মান স্কয়ার মাইনাস 2, দুইটা যেহেতু প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তো 1 - 2 = কিন্তু -1, এই যে -1 অ্যান্সার। পরেরটা করতে পারবেন, এটা বুঝবেন। 43 নম্বরটা দেখেন, 43 নম্বরটা আমাদের কিন্তু x + 1/x এর মান বের করতে হবে। এটা দেখেন, এইখান থেকে দেখেন 2 আছে, উপরে 2 আছে, এটা 2 কিন্তু কমন নিতে পারি, তাহলে কি x + 1/x, 2 কিন্তু আমরা কমন নিয়ে ফেলছি, = 3, তার মানে x + 1/x = 3/2। এটা যদি হয়, আমাদের কিন্তু দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, বের করতে বলছে এটা, তার মানে যে মান দেওয়া থাকবে এই হোল স্কয়ার -1, তো তার মানে কত হচ্ছে, 3/4 - 1, এখানে 4 যদি লসাগু করেন তাহলে 3 - 4, তার মানে কি হইতেছে অ্যান্সার, খেয়াল করে দেখেন তো কত হয়, ও না সরি, এতে স্কয়ার আছে, এখান থেকে স্কয়ার আছে, আমরা একটু করে দিই, হ্যাঁ, মানটা বের হয়েছিল কত, x + 1/x = কত, 3/2, এখন মান স্কয়ার, এটা আমার ভুল হয়েছিল, -1 না, -2, যে মান দেওয়া থাকবে ওইটা স্কয়ার -2, তো এখানে 9/4 - 2, এটাই আমার ভুল হয়েছিল, দেখেন 9 - 8 = কিন্তু 1/4 হবে অ্যান্সার, ঠিক আছে, 1/4 হবে অ্যান্সার। ক্লিয়ার না, এগুলা সহজ লাগে কিন্তু জানাবেন, এটা আপনারা করতে পারেন চাইলে, এই অঙ্কটা চাইলে আপনারা করতে পারেন, x এর ভ্যালু যদি এটা হয়, হ্যাঁ 44 নম্বর, তার মানে এটা সহজ জিনিস না, দেখেন একটু টেকনিক্যালি কিন্তু অ্যান্সারটা দিয়েছে, x এর ভ্যালু তার মানে কত, √3 না, 2 + 1 মানে √3, দেখেন এখন আমাদের বের করতে বলছে এটার ভ্যালু কত, একবারে সহজ না, জাস্ট মানটা বসাই দেন, x এর ভ্যালু কত, √3 হোল স্কয়ার প্লাস 1/, এটা x² মানে √3 হোল স্কয়ার, তার মানে 3 + 1/3, লসাগু করেন কত হবে, 3, 9 + 1 = কত, 10/, আমি কি ভুল করতেছি, এই অ্যান্সারটা ভুল আছে, কি হলো এরকম আসে না, দেখেন তো কয় নম্বর, ও ঠিক আছে, তো এটার অ্যান্সার কিন্তু ভুল আছে এখানে, হ্যাঁ, এটা যদি হয়ে থাকে এটার অ্যান্সার ভুল আছে, এটা হবে 3.33, এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে 3.3, উত্তর নেই এখানে কিন্তু, হ্যাঁ উত্তর এখানে নেই, অ্যান্সার নেই, কেমন, মানে আমাদের কিন্তু সব ঠিক আছে, এই যে মাইনাসেরটা অনেকক্ষণ পরে আমি এটা খুঁজতেছিলাম, যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্রথমে যে করেছিলাম, যদি মাইনাস থাকে মান স্কয়ার +2, আর যদি দুইটাই প্লাস থাকে মান স্কয়ার -2, তো 16 আর 2 কত, 18, প্রথমে বুঝিয়ে আসছি, মনে আছে, 1/x এর মান বের করলে হয় না, 1/x এর মান আপনি বের করেন ভাই, কি দরকার ওইটা বের করার, সরাসরি দেওয়াই আছে, এই যে মাইনাসের এটার অ্যান্সার বলেন, a - 1/a = 3 হলে তাহলে a² + 1/a² ভ্যালু কত,
এগুলো তো পরীক্ষার হলে প্রশ্ন দেখবেন আর অ্যান্সার করবেন। মাইনাস আছে, এটা মাইনাস আছে। প্রশ্ন বলতে হলে দাগানো দরকার নেই, প্রশ্ন বলতে থাকলে দাগানো দরকার নেই। নাজমুন নাহার বিতি বলছেন 11, জেসিকা সাবরিন বলছেন 11, লিপ আক্তার বলছেন 11, আরিফুল ইসলাম বলছেন 11, রায়হান আহমেদ রাফসান, ফয়জুন নাহার, তারপরে এমডি তরিকুল আছেন, সিরাজুল হক বাদন। পরে চলে যাই। হ্যাঁ, এগুলো সব সেম নিয়ম ভাই, আপনি করবেন, প্র্যাকটিস করবেন। জব ম্যাথ মানেই প্র্যাকটিস। হ্যাঁ, পরে চলে আসি আরেকটা নিয়মে। এখানে ওই একই অঙ্ক, কিন্তু মানগুলো আপনাকে একটু উল্টাপাল্টা ভাবে দেওয়া থাকবে। মানগুলা কি দেওয়া থাকবে? একটু উল্টাপাল্টা ভাবে দেওয়া থাকবে। মানগুলো আপনাকে সাজিয়ে নিতে হবে। এই মানগুলোকে আপনার কি করতে হবে? সাজিয়ে x প্লাস 1/x বা x মাইনাস 1/x এর ভ্যালুটা আপনার বের করে নিতে হবে এখান থেকে। যেমন এই যে ভ্যালু দেওয়া আছে এখানে, দেখেন এটা দেওয়া আছে না? এরপরের লাইনটা যদি আমরা লিখি, খেয়াল করে দেখবেন যে এইখানে x গুলো আলাদা নিয়ে আসি। x স্কয়ার প্লাস √3x ইকুয়াল 1 হলো না? এখন এইখান থেকে কিন্তু চাইলে আপনি একটা x কমন নিতে পারেন, তাই তো হইতাছে। x কমন নিলে x প্লাস √3 ইকুয়াল কত? 1। এখন দেখেন তো এই xটাকে এই সাইডে দিয়ে দিতে পারি না? x প্লাস √3 আছে, আর এটাকে কিন্তু 1/x আকারে লেখা যায়। এটা লেখা যায় কিনা? ও, এটা মাইনাস ছিল, এখানে মাইনাস দিয়ে দিই। মাইনাস ছিল এটা, হ্যাঁ এটা মাইনাস ছিল, √3টাকে মাইনাস ছিল, ওকে মাইনাস দিয়ে দিলাম। তো তার মানে আমাদের কি হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে কি হইতেছে এখানে, যে এটা মাইনাস আছে, তাই না? এটা যদি এই সাইডে দিয়ে দিই তাহলে এখানে কত হচ্ছে? x মাইনাস 1/√x, এটা হচ্ছে না যে x মাইনাস 1/x, এটা এই সাইডে নিয়ে আসলাম √3। এটা হইতেছে কিনা দেখ, এটা হচ্ছে কিনা? এটা হইলে পারে, এখন পারবেন না। এটা যদি হয়ে যায় তাহলে এখন পারবেন কিনা অঙ্কটা দেখেন। হ্যাঁ, নিবন্ধন বেসে করান এই ম্যাথটা ভাই, নিবন্ধন বেস আর এটা তো এক না, এখানে তো সব করানো হচ্ছে। দেখেন এটা বাড়া যাবে কিনা? তার মানে এগুলো কিন্তু পারবেন ওই একই দিয়ে। এই যে একটা আছে, এটা দেখেন x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। এই অঙ্কটা কিন্তু ভাই একটু জটিল টাইপের। কেন জটিল টাইপের? এখানে দেখেন x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান চাইছে। কি চাইছে? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। এটা কিন্তু এটা চাই নাই, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটা ব্যতিক্রম চলে আসছে না? সবগুলো অঙ্ক করছি এতক্ষণ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালু চাইছে, কিন্তু x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের ভ্যালু চাইছে। এখন এই অঙ্ক করতে হলে আপনার কি করতে হবে? এটাকে বুঝতে হবে। এটা আমাদের দুইটা জিনিসের ভ্যালু আমাদের জানতে হবে, দুইটা জিনিসের ভ্যালু আমাদের জানতে হবে। এইটা দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হইতাছে a প্লাস b, আর এটা a মাইনাস b, এটা কিন্তু সূত্র। তার মানে এটার ভ্যালু জানা থাকতে হবে, এটার ভ্যালু জানা থাকতে হবে। এখন দেখেন যে এই দুইটার ভ্যালু আমরা বের করতে পারি কিনা, এই দুইটার ভ্যালু আমরা বের করে নিয়ে আসতে পারি কিনা। এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে সবাইকে x দ্বারা ভাগ করে দিন, টোটালটাকে x দ্বারা ভাগ করে দিন। হ্যাঁ, ভাগ করলে কি হয় আপনি বুঝতে পারবেন যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ভাগ x, এই দিকে তো x দ্বারা ভাগ করতে হবে ওই পাশে। হ্যাঁ, x দ্বারা ভাগ করলাম, এটাকে ভাগ করলে দেখেন একটা x থাকে, মাইনাস এখানে 3 থাকে, আবার এটাকে ভাগ করলে প্লাস 1/x ইকুয়াল কিন্তু 0। এই লাইন বুঝছেন কিনা? তাহলে হয়ে যাবে x মাইনাস, দেখেন এই x দ্বারা দুইটা x, একটা x থাকে, এইটাকে কাটা মাইনাস 3, এটা 1/x ইকুয়াল 0। এখান থেকে দেখেন x প্লাস 1/x ইকুয়াল 3। তার মানে এটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 3। এখন আমাদের এটার ভ্যালু কিন্তু জানতে হবে, তাই না? এইটুকুর ভ্যালু তো আমরা 3 আমরা এক লাইনে বের করে ফেললাম। ভাই যেভাবেই করেন কোনো সমস্যা নাই, যেভাবেই করেন কোনো সমস্যা নেই, এটা আপনার মতো করে আপনি বুঝবেন, এক একজনের কাছে একটা সহজ লাগে। তার মানে দেখেন আমরা কি পেলাম, খেয়াল করে দেখেন যে x প্লাস 1/x এর ভ্যালু আমরা কিন্তু 3 পেলাম। এখন আমাদের x মাইনাস 1/x, মনে আছে কিনা সূত্রটা? যে এটা থেকে যদি মাইনাসে যাইতে চাই, যে এইটা থেকে যদি মাইনাসে যাইতে চাই, তাহলে আমাদের এখানে একটা, এটাকে আমরা সূত্র তো সরাসরি পড়ে না, এদিকে হোল স্কয়ার করতে হয়, তাই না?
এদিকে হোল স্কয়ার করতে হবে। এই হোল স্কয়ার সমান এটা তো আমাদের আলাদা থাকুক, কি আছে বিপরীত মানে যদি যাইতে চাই হোল স্কয়ার প্লাস 4ab, মনে আছে কিনা সূত্রটা অনেক অঙ্ক করাইছি যে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, একটু আগে দেখাইছিলাম, এটা কাটা। তো তার মানে এইটুকু দেখেন, এইটুকুর ভ্যালু কিন্তু আমরা জানি 3 স্কয়ার। আমাদের এখানে কি x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4, এইটুকুর ভ্যালু তোমরা বের করবো। এইখানে দেখেন আপনি x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল দেখেন 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, একটু আগে কিন্তু করেছিলাম। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল √5। তো তার মানে কত, এইটুকুর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম √5। এই জন্য বলছি আপনি যদি প্র্যাকটিস করেন ভাই, যেখান থেকে আসুক সিস্টেম আপনি জানেন যে আমাদের x প্লাস 1/x এর ভ্যালু আছে, এখান থেকে x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে হবে। কোন সূত্র? ওই সূত্র। তো ঘুম পাচ্ছে, নীল আকাশের কি যেন, সবই সহজ যদি বুঝেন। এই যে এটা নিজেরা করতে পারবেন, জাস্ট আমি এইটুকু ভাঙাই দিই, এটা দেওয়াই আছে। এখন এরপরের লাইন কত হয় দেখেন তো, x টু দি পাওয়ার 4 এটাকে x স্কয়ার দ্বারা ভাগ প্লাস 1/x স্কয়ার। তো দেখেন তো এখানে কত হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তার মানে এইটার ভ্যালু দেওয়া আছে, এইটার ভ্যালু আমাদের বের করতে বলছে। কে কি পারবেন দেখেন, এইটার ভ্যালু দেওয়া আছে মাইনাসের, প্লাসেরটার ভ্যালু বের করতে বলছে। এটা আমরা কিন্তু এক লাইনে পাবো। নীল আকাশের ছোঁয়া, নীল আকাশে গিয়ে ঘুম পারলে হবে, পড়াশোনা তো করতে হবে। দুপুর 12টায় ক্লাস, হ্যাঁ আগামীকাল রাত 10টায় ক্লাস, আগামীকাল রাত 10টায় ক্লাস। কখন? রাত 10টায়। আগে বলতে পারতেছি না, নিতে পারবো কিনা। তারপর রাত 10টায় ক্লাস, এটা পারবেন না? দেখেন তো আগের ফর্মে চলে আসছে না। এখন শুধু আপনার ফর্ম খুঁজে, আমাদের অঙ্ক করা শেষ, আপনার বের করতে হবে ফর্ম। কি ফর্ম দেখেন, এইটাকে সাজিয়ে এইভাবে লেখা যায় a প্লাস 1/a ইকুয়াল √3, আমাদের অঙ্ক শিখে শেষ। আবার এইটাকে সাজিয়ে এইভাবে লেখা যায় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। কিসের কারণে? ইনভার্সের কারণে। এইটার ভ্যালু কিন্তু বের করতে বলছে, এটা থেকে এইটার ভ্যালু বের করেন, মানে আমাদের অঙ্ক করা শেষ। এখন শুধু সূত্র প্র্যাকটিস। দুপুর ঠিক আছে, কালকে আসলে ক্লাস নিতে পারবো কিনা এটাই আমি বুঝতেছি না। কারণ কালকে ওই যে আমার বেবিকে আপনার ক্লিনিক থেকে রিলিজ দিবে, তো ওরে রাইখে আসতে হবে। রাইখে আসতে আসতে যদি বেশি রাত হয়ে যায় তাহলে তো বুঝিনি, কারণ দিনে তো অসম্ভব না, যেহেতু কালকে রিলিজ দিবে। ওকে বাসায় নিয়ে যাওয়া, বাসায় সবকিছুই করা, তারপর তো আসতে হবে। এজন্য আর কি। কিসের জানেন না, 12টায় না হয়ে 11টায় হলে ভালো হয়। এক একজনের তো এক না, কালকে রাত 10টায় হতে পারে ক্লাস, এই জন্য শুধু কালকের জন্য, আর বাকি সবসময় 12টায়। কালকে অফও রাখতে পারি, এটা বলা যায় না। হ্যাঁ, এই জন্য আমি বললাম, অন্য কোনো কারণে না। এটা গেল। এরপর আছে কি 49 নম্বর। দেখেন এখন যেভাবে যান আপনার অঙ্ক কিন্তু করা শেষ। যেমন এইটা সমান 38 দেওয়া আছে, এইটার ভ্যালু কত? তাহলে এই যে প্রথমে যে একটা অঙ্ক করছিলাম মনে আছে, বললাম না একটু ব্যতিক্রম, এইটা 38। তার মানে এইটা থেকে আমাদের কিন্তু এটা যাইতে পারি কত, a মাইনাস বি হোল স্কয়ার, তাই না, প্লাস 2ab, এই যে 38। এখান থেকে কার ভ্যালুটা আমাদের বের করতে হবে, a মাইনাস 1/x। আমি তো বলছি সূত্র যদি ক্লিয়ার থাকে এটা কাটা, তো x মাইনাস 1/x ইকুয়াল, এটা কিন্তু 36 হয়ে যাবে। এখানে তো স্কয়ার ছিল, এখন যদি স্কয়ারটা তুলে দেন x মাইনাস 1/x ইকুয়াল √36 ইকুয়াল প্লাস মাইনাস 6। মানে এই অঙ্ক করে আসছি, সেম নিয়মের অঙ্ক আগেই করে আসছি। হ্যাঁ দেখতে চলে আসেন অমিত শাহ, কয়দিন পরে তো মার্শাল্লাহ আমার মেয়েও ক্লাস নেবে, ইনশাল্লাহ দোয়া করবেন। ক্লাস রুটিন পাইতে হবে না, প্রতিদিনই ক্লাস, 2-1 দিন মিস হবে। স্যার বেবি ছবি চাই, হ্যাঁ বেবির ছবি দেখি, কালকে দেখাতে পারি। এরপরে দেখেন যে অঙ্কটা আছে আগের মতোই, একটু আগে যেভাবে করাইছিলাম খুব সেম। এই যেটা কি করতে হবে, এই ধরনের অঙ্ক যদি আসে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল √2x, যে কোন একটা সংখ্যার সাথে যদি x লাগানো থাকে এরকম গুণাকারে, জাস্ট উভয় পাশে x দ্বারা ভাগ করে দেন, x স্কয়ার প্লাস 1 ভাগ x, এই যে √2x ভাগ x, দেখেন কত সুন্দর হয়ে যায়। এটা দ্বারা x এ ভাগ করলে থাকে x, এটা দ্বারা ভাগ করলে 1/x, দেখেন তো এটা কাটা যায়, তার মানে √2 x প্লাস 1/x √2 হলে এটার ভ্যালু কত করেন, x প্লাস 1/x। বললাম না আগে কিন্তু অঙ্ক করা শেষ।
হয়েছে? এগুলো কিন্তু দেখেন আমি কিন্তু জাস্ট প্রসেস করে দিচ্ছি, আপনারা কিন্তু করতেছেন, এগুলো সব সেম নিয়ম, সব প্রসেস করে করবেন। আর জব ম্যাথ যারা আছে তারা তো করবেন। লাস্ট এই যে টাইপটা আছে, মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। নর্মালি আমি সিস্টেমের সূত্র দিয়ে করাবো, এরপরে দেখবো যে প্রশ্ন থেকে কিভাবে অ্যান্সার করা যায়। আমরা নর্মালি এই অঙ্কগুলো অনেক চিন্তা ভাবনা করে করি। হ্যাঁ, 1/a⁴ এটা আছে, এটা বিল আমাদের বের করতে হবে। এই লাইনটাকে সাজিয়ে আমরা সাইডে এইভাবে লিখতে পারি, a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা তার হোল স্কয়ার। মানে এইটা যে কথা দেখেন a⁴ প্লাস 1/a⁴, এটার কি সূত্র ছিল মনে আছে কিনা? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা প্রথমে আমাদের এই অঙ্ক এটাই ভাঙাইতে হবে, যেগুলো a⁴ থাকবে প্রথমে প্লাসের সূত্র ভাঙাবো সব সময়, মান প্লাসের থাকুক আর মাইনাসের থাকুক সবসময় প্লাসের সূত্র ভাঙাবো। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার, এটা কাটা। এখন দেখেন এটা তো আমরা ভেঙে ফেললাম, এখন মনে করেন এই ভিতরের টুকুকে আবার সূত্র ভাঙানো জানা, দেখেন তো। এখন কিন্তু এই যে এই দিকে মানের দিকে তাকাইতে হবে, মানটা আছে মাইনাসের, তার মানে এটা থেকে দেখেন a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু 1/a। এইটুকু যে করলাম এইটুকু কার? এই ভিতরের টুকু, উপরে একটা স্কয়ার আসলে দিয়ে দেন, এই যে -2। এখন কিন্তু অঙ্ক শেষ। এটা যদি না বুঝেন আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে করাবো, এটা জাস্ট বোঝাইতেছি। এই যে এইটুকুর ভ্যালু দেওয়া আছে 3 স্কয়ার, দেখেন এইটুকুর ভ্যালু হইতেছে 3 স্কয়ার প্লাস 2, দেখেন হোল স্কয়ার মাইনাস 2। 3 স্কয়ার মানে কত? 9, 9 আর 2 কত? 11, 11 হোল স্কয়ার মানে কত? 121, 121 থেকে 2 বিয়োগ করলে 119, 119 এটার অ্যান্সার আসলো। এখন যদি বলেন যে ভাই এত করব না, এই যে n স্কয়ার কি হয় এখানে সূত্রটা যদি এখানেই হয় সব সময় প্লাস 2, না এটা তো দেখতেছি এটা মাইনাসের না প্লাসের, এটাকে চিন্তা করতে হবে। যদি মাইনাস থাকে তাহলে n স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এটা যদি মাইনাস থাকে এই সূত্র ইউজ করতে হবে, n স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার। এখানে এই যে -2টা সব সময় থাকবে, প্লাস মাইনাস যাই থাকবে, এটা প্লাসের সূত্র, বুঝতেছেন কিনা? n স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এই যে এটা খালি চেঞ্জ হবে আর বাকি সব সেম থাকবো। যদি এইখানে মাইনাস থাকে এইখানে প্লাস, আর যদি এটা যদি প্লাস থাকতো, মনে করুন এরকম প্লাস দেওয়া আছে, সূত্রটা হয়ে যেত n স্কয়ার মাইনাস 2। কি চেঞ্জ হইলো একটু নিজে একটু কম্পেয়ার করবেন, -2 সবই ঠিক আছে। এইটা যদি প্লাস থাকে এখানে মাইনাস আর বাকি সব সেম, আবার এইটা যদি মাইনাস থাকে এখানে প্লাস, বাকি সব সেম, বাকি সব খালি প্লাস আর মাইনাস। এই একটা সূত্র দিয়েই কিন্তু সবগুলা করব। কিভাবে করব এখন আসেন, যে n স্কয়ার, খেয়াল করে দেখেন n স্কয়ার, এটা যেহেতু মাইনাস আছে, এটা যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হবে হোল স্কয়ার, আর বাকি সব সেম সবসময়। nটা কি? nটা হচ্ছে এটাই হচ্ছে n, তাহলে 3 স্কয়ার প্লাস 2 এটা হোল স্কয়ার মাইনাস 2। 3 স্কয়ার মানে কত? 9, 9 আর 2 কত? 11, দেখেন 11 স্কয়ার মাইনাস 2, 11 11 কত? 121 মাইনাস 2 সমান 119। দেখেন এটা বুঝেন নাই? এটা যদি বুঝে থাকেন বলবেন। এঞ্জেল ঐশী বলছে স্যার আমি আপনার একজন বড় ভক্ত, আমার কষ্ট লাগে, আমার কমেন্ট পড়েন না কেন? ইনশাল্লাহ ঐশীর কমেন্ট পড়ে দিছি। আর ঐশাপুর জন্য সবাই দোয়া করবেন যেন ওনার একটা জব হয়ে যায়। ক্লিয়ার হলে আমরা পরে চলে যাই। দেখেন একই অঙ্ক, ওইটা মাইনাসের আছিল, এটা কিন্তু প্লাসের। এটা দেখেন এই লাইনটা মানে কি? এই লাইনটা মানে কিন্তু এটা a⁴ ইনভার্স থাকা মানে 1/a⁴, এটার ভ্যালু চেয়েছে। এখন দেখেন এটাও প্লাস এটাও প্লাস, সূত্রটা হবে কি? n স্কয়ার, প্লাস থাকলে এখানে কি হয়? মাইনাস হয়। যদি এটা প্লাস থাকে এখানে মাইনাস, এটা হোল স্কয়ার, আর এখানে তো মাইনাস ছিল, বাকি সব সেম, শুধু প্লাস মাইনাসের পার্থক্য হবে, মাঝখানেটা চেঞ্জ হবে। এখানে দেখেন এটা ভ্যালু কত? 3 স্কয়ার মাইনাস 2, এই টোটালটা স্কয়ার মাইনাস 2, তার মানে কত? 9, 9 থেকে 2 বিয়োগ করে থাকে 7, 7 স্কয়ার মাইনাস 2, তার মানে কত? কি হলো? এখানে কি হইতেছে বলেন? 3 স্কয়ার, এটা কি সমস্যা? মাইনাস না প্লাস? ও ঠিকই তো আছে, এটা কিন্তু ভুল আছে, এই জন্য বলতেছি এই কিন্তু 47 অ্যান্সার হবে। হ্যাঁ, এইখানে যে একটা 7 বাদ পড়ছে,
47, অপশনগুলো এরকম করে থাকার কথা ছিল। এই যে 20, 47, মনে করেন 64 এরকম আছে, এটার অ্যান্সার কিন্তু হবে 47। ঠিক আছে, ভালো লাগে না? এরপরে আছে দেখেন একই অঙ্ক, একই x-2। এই যে এই অঙ্কটা একটু করতে হলে আমাদের জাস্ট কার ভ্যালু, এখান থেকে আমাদের ভ্যালুটা বের করে নিতে হবে, x+1/x এর ভ্যালুটা বের করে নিতে হবে। এটা বের করার টেকনিকটা আমি শিখিয়ে দেব। দেখেন x ইকুয়াল কত হইতেছে, এটা যদি দিয়ে দিই √3 + 2, তাই না? বা এটাকে লিখতে পারি এভাবে লেখা যায় না, 2 + √3, রুটটা পরে দিবেন, হ্যাঁ বড়টা আগে লিখবেন, 2 + √3x ইকুয়াল, এন্ড 1/x এর ভ্যালু আমাদের লাগবে, কারণ এই অঙ্ক করতে হলে তো x + 1/x ইকুয়াল কত এটা আমাদের লাগবে। তাহলে দেখেন x ইকুয়াল √3 + 2, 2 + √3, তো 1/x এর আগে সবসময় যে রুট থাকবে রুটের আগে একটা মাইনাস আসবে, 1/x এর ভ্যালু, এখান থেকে 1/x এর ভ্যালুটা যদি বের করতে চান যার আগে রুট থাকবে ওইটার আগে একটা মাইনাস চলে আসবে, আর কিছু না, রুটের আগে একটা মাইনাস চলে আসবে। তার মানে দেখেন x এর ভ্যালু এইটা 1/, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত, 2√3 + 2√3 মাইনাস আছে না, এই √3 কাটা গেল 4। তার মানে দেখেন আমাদের অঙ্কটা আলটিমেট কি, যে কার ভ্যালু দেওয়া আছে x+1/x এর ভ্যালু যদি 4 হয়, এটার ভ্যালু কত, সূত্র কি, দুইটাই প্লাস, দেখেন দুইটাই প্লাস, তাহলে সূত্র কি n² - 2 হোল স্কয়ার -2, বের করেন আপনারাই। সজীব সরকার জবের জন্য বিএড আটকে আছে, বাইরে ভাই। হ্যাঁ 52 নং এর মূল জিনিস টু সাজিয়ে লেখা, এটাই, এই যে সাজানো শিখতে হবে ভাই, অঙ্ক পারেন সাজানো শিখেন না, এগুলা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর মিয়া রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ বিয়ে করে ফেলেন, দেখেন যে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আমি তো নিজেই বুঝতেছি, আমার বিয়ে করার পর এই যে বাচ্চা টাচ্চা হওয়ার পর আমার আরো উন্নতি হচ্ছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। রুটের জন্য কি, হ্যাঁ রুটের আগে মাইনাস হবে সব সময়, 1/x, এই জন্য অঙ্ক আসলে 1/x এর আমাদের ভ্যালু লাগবে, এই জন্য রুটের আগে মাইনাস দিতে হবে। হ্যাঁ শেষ তো করেই দিব, কয়েকটা অঙ্ক আছে শেষ করে দিই। এই যে এটা আপনারা করে নেবেন, একই অঙ্ক যেগুলা, হ্যাঁ এগুলা করতেছি না, যে একই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে। এখন এই যে এই অঙ্কটা আমি করাবো, দেখেন মজার একটা অঙ্ক, অনেক বড় মনে হইতেছে না, 53 নম্বর, দেখবেন যে কত সহজে অ্যান্সারটা বের করে নিয়ে আসা যায়। এটা দেখেন, এটা কি মনে আছে, এটাও প্লাস এইটাও প্লাস, কি ছিল, যে মানটা দেওয়া থাকবে (2) এইটুকুর জন্য কিন্তু এটা পেলাম, n2 এইটুকুর জন্য আমরা কি পাবো মনে আছে, এটা তো প্লাস এটাও প্লাস, n² - 2 হোল স্কয়ার -2। এখন এইটুকুর ভ্যালুটা আপনি বের করে নিয়ে আসেন, এইটুকুর ভ্যালুটা কত হবে, n² মানে কত, 1² -2, এটা হোল স্কয়ার -2, তার মানে 1² মানে 1 থেকে ইকুয়াল স্কয়ার করলে 1² 1 - 2, তার মানে হচ্ছে -1, আর এইদিকে কত হচ্ছে -1, দেখেন এইদিকেও কিন্তু গুণ আকারে, হ্যাঁ এইদিকেও কিন্তু গুণ করে যে -1, তো -1 - 1 + 1 অ্যান্সার। কত বড় অঙ্ক না, কত বড় অঙ্ক, কিভাবে করে ফেললাম, কত বড় অঙ্ক কিভাবে করে ফেললাম, দেখেন অনেক বড় অঙ্ক না, মুখে মুখে করা যায় না, আগেরগুলো যদি করে থাকেন মুখে মুখে করা যায় কিনা। এ বলছেন, হাবিব বলছেন যে প্র্যাকটিস 4 করাই দেন, কত প্র্যাকটিস 4 ভাই, এটা বলে দিতে হবে তো, টাইপ 3 এর। হ্যাঁ বীজগণিতের ম্যাথ একদম সহজ, বেসিক করিয়ে দিলে খুশি হবেন। এটা আসলে বেসিক কি রে ভাই, আপনি বেসিক যদি করতে চান এইভাবে করেন, এই যে এটা তো সূত্রে ভাঙানো যায়, a + b না, a + b হোল স্কয়ার -2ab, এটা হচ্ছে এটা ইনটু এইটুকুর সূত্র কত, প্রথম আপনার এই যে x² + 1/x² তার হোল স্কয়ার -2 ইনটু এইটা,
ঠিক আছে, এটুকু এটার ভ্যালু বসান। দেখেন বেসিক যদি 1 ইন -2, এই যে এটা কাটা, এটা কিন্তু আমি করব। এটা দেখেন, এটা আমার সূত্র ফেলতে হবে a প্লাস বি হোল স্কয়ার -2 ইন্টু এটা ইন্টু এটা, এই টোটালটা স্কয়ার a -2, এটা কাটা কি। হ্যাঁ, এখন জাস্ট মান বসিয়ে দেন। এইদিকে কিন্তু -1 ইন্টু এদিকে কি হচ্ছে, এটার ভ্যালু কিন্তু 1 স্কয়ার -2, এটা কাটা যায়, এই টোটালটা স্কয়ার -2 ক্যালকুলেশন করে দেখেন এর -1, এদিকে কিন্তু -1 ইকুয়াল 1। এটা কিন্তু বেসিক, যদি বেসিক ভাবে করতে চান। 53 নম্বরের আগে প্র্যাকটিস 2, 53 কই, এত সহজ কেন পারবেন না। 53 এর আগের প্র্যাকটিস 4, এটা আগে বুঝতে হবে, এক লাইনে করা যায়। ওই পাশে জাস্ট এ দ্বারা ভাগ করেন, হয়ে যাবে। এ দ্বারা ভাগ করলে এখানে কি থাকবে, এ, এখানে কি থাকে, এটা 3 -1/a করতে পারবেন না। এই যে a প্লাস 1/a সমান 3 হলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু মানে কত, এই লাইন সমান কত, এটা কাটা গিয়ে থাকে 1 প্লাস এটাকে যদি 1 এটা দিব 4। এখানে একটা সমস্যা আছে, এখানে হবে 8 হবে, এখানে ভুল আছে, একটু খেয়াল করেন 53 নম্বরে। তাহলে a টু দি পাওয়ার 4, এখানে যদি 8 হয়, দেখেন অঙ্কটা হইতেছে এইটা। আমি যদি একটু ফ্রেশ করে দিই তাহলে সুবিধা হবে আপনাদের। যে a স্কয়ার, 53 নম্বরের 4টা আমি এখানে করাই দিই, তাহলে ক্লিয়ার হবে। এখানে একটু ভুল আছে। হ্যাঁ, এখানে এরকম আছে যে a স্কয়ার ইকুয়াল 3a - 1, এটা দেওয়া আছে। আর হলে এখানে যে এইটা একটু ভুল আছে, a টু দি পাওয়ার 8, এখানে কি আছে +1 ভাগ, এটা কিন্তু এই যে a টু দি পাওয়ার 4 আছে, 4 এর পরিবর্তে 8 হবে, তাহলে হয়ে যাবে। এইদিকে দেখেন ওই পাশে যদি a দ্বারা ভাগ করে দেন, a 3 - 1/a, তার মানে a প্লাস 1/a ইকুয়াল 3। আর এইদিকে যদি ভাগ করে দেন, এখানে থাকবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন দেখেন এটা থেকে এটার ভ্যালু বের করতে পারেন কিনা, হবে কিনা। এখানে 8টা আছে a, আর এখানে 4টা, মানে ভাগ হবে না এটা। এখানে 8টা থেকে 4টা কেটে দেন, থাকে 4টা। হ্যাঁ, এটা এখন হবে আনসার, এখন হবে না কেন, এখন দেখেন এটার ভ্যালু কত হবে, n স্কয়ার -2 হোল স্কয়ার -2, n স্কয়ার কত, 3 স্কয়ার -2 হোল স্কয়ার -2, 3 স্কয়ার কত, 9, 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 7, 7 7 49, 49 থেকে 2 বিয়োগ করলে 47 চলে আসে। যাই হোক, এটা হবে অ্যান্সার। এখানে মনে কোনো একটা ভুল আছে, পারবেন। হ্যাঁ, 47 হবে অ্যান্সার। যাই হোক, এটা গেল। আমি তো চাইছিলাম 54 নম্বরটা। হ্যাঁ, 54 নম্বরটা একদম সহজ, এটা মুখে মুখে করা যায়। যেমন এখানে আমাদের বলতেছে এটা সমান যদি এটা হয়, এটা সমান কত দেখেন তো, x স্কয়ার মাইনাস 5 স্কয়ার লেখা যায় না, তার মানে a প্লাস b a মাইনাস b। তার মানে দেখেন এটা তো আছেই, এটা আছে, এখানে x আছে, a এর পরিবর্তে কত, 5 লিখতে হবে, a এর পরিবর্তে কত লিখতে হবে, 5 লিখতে হবে। ক্লিয়ার, 54। ওকে, 54 পর্যন্ত আজকে থাকুক। নেক্সটে আগামীকাল যদি ক্লাস নিতে পারি তো নিলাম, না নিলে পরশুদিন থেকে ক্লাস হবে। হ্যাঁ, চেষ্টা করবো আগামীকাল 10টা ক্লাস, আমি পোস্টে জানাই দিব। 235 পেজের কিছু ম্যাথ বাকি ছিল, হ্যাঁ করাই দিব। মাসুমা আক্তার ইতি আমার মনে আছে, মাসুমা আক্তার ইতি ওই ম্যাথগুলো আমার মনে আছে। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ওই ম্যাথগুলো করাই দিব। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দুইটাই হ্যাঁ ফ্রি ক্লাস হবে, সিরাজুল হক বাদন বলছেন ফ্রি ক্লাস হবে দুইটায়, আমাদের হ্যাঁ ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। ক্লাস নিলে খুব ভালো হবে ভাই, কাল ক্লাস নিলে বাইরে ভাই, আমি তো চেষ্টা করবো আপনাদের, আমি সমস্যাটা বললাম আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যদি আমি পারি অবশ্যই নিব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।